জিন্দাগির লাগে ও ভাই, যেমন তেমন মনে করিস না গীত গাইতে লাগে তো 3 দিন 3 রাত কাটিয়ে দেবো রে মাগের এখনো। সুবহানাল্লাহ, এই তো মাখার অবস্থা। সুবহানাল্লাহ ভাইরে, যেদিকে কদম তুলবো পাপই পাপ। না পাপ হয় না আমার কাছে? পাপ হয়েছে না হয় না? গুনাহ হয়েছে না হয় না? জোরে বলেন, গুনাহ হয়েছে না হয় না? গুনাহ হয়েছে। নবীজি একটা খুব সুন্দর মিসাল দিয়েছেন, ওকে যদি নেকির দিকে নিয়ে যান তাও চলবে, গুনহার দিকে নিয়ে যান তাও চলবে। যেমন আল্লাহ একজন রাস্তাতে হাঁটছেন, ফাঁকা ময়দান, যেমন আজকে জালসা ফাঁকা ময়দানে, ফিল কত বড় দেখেন, সাহাবায়ে কেরাম আছেন, নবীজি বলছেন এ রুকো, রুকে গেলেন, বলছে কিছু সাহাবী এদিকে চলে যাও, কিছু সামনে দিকে চলে যাও, কিছু ডান দিকে চলে যাও, কিছু পূর্ব দিকে চলে যাও, চতুর্দিকে তোমরা সাহাবী চলে যাও। এবার নবী কি বলছেন দেখেন, রে আল্লাহর বান্দারা, তোমরা খুঁজতে খুঁজতে মাঠে ময়দানে যার হাতের মাথাতে যা আসবে তোমরা হাতে নিয়ে এসে এক জায়গাতে তোমরা জমা করে দাও। এখন যদি কেউ পাট পড়ে পাও, পাট পড়ে এসে জমা করে দাও। এখন যদি কেউ কাঠ পাও, কাঠ এসে জমা করে দাও। এখন যদি কেউ হাড্ডি পাও, হাড্ডি এসে জমা করে দাও। এখন যদি কেউ ইট পাও, ইট এসে জমা করে দাও। এখন যদি কেউ কয়লা পাও, কয়লা এসে জমা করে দাও। যার হাতের মাথাতে যা পাবে তোমরা এক জায়গাতে তোমরা জড়ো করে দাও। নবীর কথা মতন তো সাহাবে কেরাম কুরবানি হয়ে যেতেন মানার লেগে, হইতেন না? সাহাবীকে এমন পাগল ছিলেন, এমনি কোরআনে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু, আল্লাহর ফয়সালাতে, আল্লাহর নবীর ফয়সালাতে তারা রাজি। সুবহানাল্লাহ, এবং তারকে আমল দেখে আল্লাহ রাজি, তারকে জিকির কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সব সাহাবী দিক ওদিক চলে গেলেন। একটুখানি পর কে এখানটা হাড্ডি, কে এখানটা লকড়ি, কে এখানটা কাঠ, কে ইট, কে কয়লা, যে যা পেয়েছে জমা করে দিলেন। মানুষ কেন বন্ধে বন্ধে তালা পড়ে, মাঠে এখানে এখানে পড়েছিল, নজর আসছিল না, এক জায়গাতে জমা করলে ঢেরি হয়ে গেল। এবার নবী কি বলছেন দেখে, এরে আমার সাহাবীরা, মাঠে লোকটি পড়েছিল তোমরা কেউ দেখতে পাওনি, এখন কেরা পড়ে আছিল তোমাদের নজরে আসছিল না, ওই লোকটি গালাকে এখানে এখানে এখন কেরা জমা করতে করতে দেখো আজকে কত বড় ঢের হয়ে গেছে রে, কত বড় ঢের হয়ে গেছে। এই মতো সাহাবী রে, ওই মতো উম্মত রে, জীবনে তোমরা আজকে একটা নেকের কাম করেছো, কালকে একটা নেকের কাম করবে, পরশু একটা করবে, এই করে করে জমা হতে 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 তোমাদের একটা নেকের ঢের হয়ে যাবে। এই মতো উল্টা গুনাহ নিয়ে নাও, আজকে একটা তোমরা গুনাহ করিলে মাপ চাইলে না আল্লাহর কাছে, ওই একটা তুমি গুনাহ জমা থেকে গেল। আজকে তুমি একটা পাপ করেছো, আজকে তুমি একটা পাপ করেছো, পাপ তোমার দ্বারা তো হয়েছে, তুমি তওবা করলে না, মাপ চাইলে না, তোমার গুনাহটা ধরা থেকে গেল। আজকে করিলে, কালকে করিলে, এক মাস করিলে, 2 মাস করিলে, করতে করতে গোটা বছর তুমি গুনাহ করতে থাকলে, তুমি আল্লাহর দরবারে তওবা করলে না। এই লোকের মতো জমা হইতে 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 একটা পাহাড়ের মতন ঢের হয়ে যায়। সুবহানাল্লাহ, রাসূলের হাদিস, কুল্লু বনি আদম খাত্তাউন, আদমের যত সন্তান সব গুনাহগার। একটা মৌলানা গুনাহগার, একটা হাজী সাহেব গুনাহগার, একটা নমাজিও গুনাহগার, একটা বেনমাজিও গুনাহগার, সব গুনাহগার। কিন্তু নবী বলেছেন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, গুনাহগার পাপীদের মধ্যে ওই লোকটা ভালো, ওই লোকটা আল্লাহর কাছে বেশি পেয়ারা যে গুনার পর তওবা করলো। গুনাহ করাটা আইব লয়, গুনাহ করাটা আইব লয়। বান্দার কাম হলো গুনাহ করা, আল্লাহর কাম হলো মাফ করা, নাকি? যারা বলেন আল্লাহ গুনাহ করবে না মাফ করবে? বান্দার কাম হলো গুনাহ করা, আল্লাহর কাম হলো মাফ করা। আল্লাহ হলেন গফুরুর রহিম, আল্লাহ মাফ করনে वाला, আল্লাহর নাম হলো গফফার, আল্লাহ মাফ করনে वाला। মাফ করনে হলেন কি আল্লাহ। যদি আপনি খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করেন, মাবুদ জীবনে কত নামাজ ছেড়েছি আল্লাহ জানিলেন, জীবনে কত রোজা ছেড়েছি, জীবনে কত মদ পান করেছি, জেনা ব্যভিচার করেছি, কত মিথ্যা কথা বলেছি রব্বুল আলামিন, আর তওবা করছি তোমার দরবারে, জীবনে জেনা বোঝা গুনাহ করব না, করব না।
আল্লাহর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, মদ পান করবো না, জেনা ব্যভিচার করবো না, মিথ্যা কথা বলবো না। এরকম ভাবে আল্লাহর দরবারে যদি তওবা করেন বন্দরে, আল্লাহ রাব্বুল আলামিন হলেন গফুরুর রহিম। আপনার তওবা করার সাথে সাথে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে। একটা মানুষ যখন গুনাহ করার পর তওবা করে আল্লাহ কত খুশি হয় জানেন? নবী বলেছেন, একটা লোক একটা ঘোড়াতে চড়ে, গাধাতে চড়ে হেঁটে চলেছে। হাঁটতে 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 ওই ঘোড়ার উপরে তার খানা আছে, পানি আছে, বিছান কাঁথা সবকিছু আছে। লোকটা হাঁটতে 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 রোজের সময় খাস্তানা হয়ে গেছে, তখন একটা আরাম করার জন্য ঘোড়াটাকে ছেড়ে গাছের তলাতে বসেছে, যে একটু আরাম করি তখন যাবো। আরাম করতে বসেছে, চোখ লেগে গেছে, এত খাস্তানা, চোখ বন্ধ হয়ে গেছে। চোখ খুলে দেখছে তো আর ঘোড়া নাই। মন খারাপ হবে না হবে না? যারা বলেন মন খারাপ হবে না হবে না? চোখ খুলেছে তো ঘোড়া নাই, আর ঘোড়ার উপর আর খানা খানা সবকিছু আছে। মন খুব খারাপ, আল্লাহ ঘোড়া কোনঠে গেল, কেমন করে বাড়ি যাবো, মানুষজন দেখতে পাই না, গাঁ গ্রাম দেখতে পাই না, আল্লাহ কেমন করে যাবো। ভাবা চিন্তা করতে করতে হঠাৎ করে ঘোড়ায় চাওয়ার হাজির হয়ে গেল। বলেন লোকটা খুশি হবে কি হবে না? হঠাৎ করে ঘোড়া চলে এলো, দেখছে ঘোড়ার উপরে খানা যেমন কার তেমনই রাখা আছে, ঘোড়ার উপরে পানি যেমন কার তেমনই রাখা আছে, ঘোড়ার উপরে বিছানা যেমন কার তেমনই রাখা আছে। আল্লাহর নবী বলেছেন, হে আমার ওই লোকটার হারিয়া ঘোড়া যাওয়াটা পায়া যেমন লোকটা খুশি হয়, আল্লাহ বলছেন বান্দারে, একটা গুনাহগার মানুষ, একটা পাপী মানুষ যখন গুনার পর আমার দরবারে আমাকে বলে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ জি, আল্লাহ বলেন ওই ঘোড়াওয়ালার থেকে আমি আল্লাহ রাব্বুল আমিন তার থেকে আমি বেশি খুশি হয়ে যাই। আল্লাহ বলছে তুই চাহে তো দে, মাফ করে দেখ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কত খুশি হচ্ছি। কিন্তু মাফ চাইতে তো জানি না যে ভাই কেমন করে মাফ চাইতে। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মেলায় মা খালা কহেন তোবা আস্তাগফিরুল্লাহ, তোবা আস্তাগফিরুল্লাহ, তোবা আস্তাগফিরুল্লাহ। এটা ইস্তিগফারের দোয়া, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরকম ভাবে আল্লাহর কাছে মাফ চাইেন। যদি আরবিতে না পারবেন তো বাংলাতে চাইেন, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি সত্তার, তুমি গফফার। উজু করিলেন ভাই, উজু করে নিয়ে পর একবার রাতের বেলাতে অন্ধকারে মসজিদে চলে যান, আর আল্লাহর কাছে দু রাকাত নামাজ পড়ে লাগেন কাঁদতে, চোখ দিয়ে পানি ঝরিয়ে চলে যান, আল্লাহ তুমি দাও, আল্লাহ দাও, মাফ করো, তুমি না করবে তা কে মাফ করবে আল্লাহ জি। একটা হাদিসে এসেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা হলেন 100টা রহমতের মালিক। কয়টা রহমতের মালিক? 100টা। 100টা দয়ার মধ্যে আল্লাহ একটা দয়া দুনিয়াতে দিয়েছে, একটা রহমত। তা আল্লাহর কাছে কয়টা আছে? জোরে কথা বলে 99টা, আর একটা আছে। এবার আপনাকে বলি, মুরগির ছোট বাচ্চা বার্তা আছে, ধরবেন না, খালি পাঞ্জর দিয়ে হেঁটে যান, ছিঁড়বে আপনাকে ধরে, মনে করছে হার বাচ্চাকে ধরতে আসছে। হয়েছে না হয়নি? হ্যাঁ, কুকুর বাচ্চা পুষছে, কুকুরের পাঞ্জরে হেঁটে যান, আপনাকে ছিঁড়তে আসবে। গরু আছে বান্ধা গায়, পাঞ্জর দিয়ে হেঁটে যান, বাচ্চা মনে করবে ছেড়তে আসবে। প্রত্যেক জীবজন্তু এরকম, মানুষ তো দূরের কথা, আছে না নেই? একটা রহমত, সুবহানাল্লাহ। আর একটা মিসাল দিই, মা বাড়িতে আছি, বেটার পরে কিন্তু মা রেগে গেছে, বেটার সাথে চালা নাই, কথা নাই, বাতরা নাই। মার কাছে বেটা বলছে মাকে মাফ করে দেগে মা, মাফ করে দেগে মা। মা বলছে আমি তোকে মাফ করবো না, তুই চলে যা। রায় মুসলমান বাজার চলে গেলেন, মায়ের জন্য সুন্দর করে একটা শাড়ি কিনে নিয়ে চলে গেলেন। মাকে বলছেন মা গে শাড়ি কেন তুই নিয়ে লেগে, মা তোর জন্য এনেছি। মা এত রেগে আছে, লিব না রে, না দান তোর শাড়ি লিব না, তুই আমার সামনে থেকে হটে যা। তোকে যখন দেখি গা পিল পিল করে, আমার পত্রে মনে হয় আগুন জ্বলে যায়, হট আমার সামনে থেকে তুই চলে যা। এমন মা নারাজ। আরেকদিন চলে গেলেন মার জন্য এক রসগোল্লা নিয়ে, মাকে খাইলে গে মা এই রসগোল্লা তোর জন্য এনেছে গে মা, রসগোল্লা খাইলে। মা কইছে হট 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 হট, তো রসগোল্লা খাবো না, তোকে নেবো না, তো রসগোল্লা খাবো না। আরেকদিন চলে গেলেন মার জন্য 1 কিলো সেব নিয়ে চলে গেলেন, মা সেব খাইতে রাজি নাই। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল। এই মুসলমান, ওই হতভাগা সন্তান যদি মার পালি একদিন পড়ে যায়, মা গে তুই এত রাগ আছিস গে, মামাকে মাফ করিস না মা, আমি তোর হতভাগা সন্তান। ও তখন
পা ছাড়বো না গে মা, যতক্ষণ পর্যন্ত তুই আমাকে মাফ না করবি। আপনারা বলেন তো, যদি মার পা ধরে যদি পড়ে যায়, যতক্ষণ মাফ না করবি মা পা ছাড়বো না। যতই কঠোর দিলের মা হোক, ছেলেকে আর ওঝড়াইতে পারবে? পারবে? মা তখন দিল খান ফেটে যাবে, চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরতে লাগবে। ছেলেকে মা বুকে জড়িয়ে ধরবে, নাদান রে ছেড়ে দে রে নাদান, ছেড়ে দে ছেড়ে দে, আমি মা তোকে মাফ করে দেব। এ মুসলমান, মা কতখানি দয়া পেয়েছে বন্ধুরি। 100টার মধ্যে আল্লাহ একটা রহমত দিয়েছেন দুনিয়াতে। একটা রহমত কতটি লোককে দিয়েছেন? আল্লাহ আমাকে দিয়েছেন, আমার মাকে দিয়েছেন, আব্বাকে দিয়েছেন, বিবিকে দিয়েছেন, আল্লাহ আমার বেটারাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন, আল্লাহ আপনার বেটা বেটাকে দিয়েছে, এন্দুরকে দিয়েছে, ঝঙ্গুরকে দিয়েছে, বান্দরকে দিয়েছে, সাপকে দিয়েছে, বিচ্ছুকে দিয়েছে, কুকুরকে দিয়েছে, মুরগিকে দিয়েছে, বতরকে দিয়েছে, ছাগলকে দিয়েছে, জিনকে দিয়েছে। যত আল্লাহর মাখলুকাত রয়েছে, একটা মাখলুক, সমস্ত মাখলুকটা আল্লাহ একটা রহমত একটু 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 করে ভাগ করে করে দিয়েছে। একটুখানি আমার মা ভাগ পেয়েছে। ওই মায়ের পা ধরে যদি মা সমস্ত রাগকে দূর করতে পারে, মা যদি ছেলেকে বুকে টানতে পারে বন্ধুরে, তাহলে যে আল্লাহ নিরানব্বই রহমতের মালিক, যে আল্লাহ নিরানব্বই দয়ার মালিক, সে আল্লাহর দরবারে গুনাহ করার পর যদি আল্লাহকে একবার বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওই আল্লাহর দরবারে যদি তওবা করেন, কান্দেন, চাহেন, মাপ চাহেন, বলেন সে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে কি করবে না? করবে? যারা বলেন করবে না, করবে না? সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আজকে আমরা মাপ চাইতে জানি না, গুনাহ করছি, গুনাহ করতে আগে কিন্তু মাপ চাইতে আগে নেই। আল্লাহ রাসূল বলেছেন একটা হাদিসে, যে মানুষ গুনাহ করবে, পাপ করবে, আর পাপ করার পর আমার কাছে মাপ চাইবে। মানুষরা যদি পাপ না করে, গুনাহ না করে, শুধু নেকি করে, তা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কওমকে বরবাদ করে দেব, ধ্বংস করে দেব। আর ওর জায়গাতে এমনই একটা কওম নিয়ে আসবো, ওর জায়গাতে এমনই একটা আমি কওম তৈরি করব, যে আমার গুনাহ করবে আর গুনাহ করার পর আমার কাছে মাপ চাইবে। তো ভাই আমার, আমরা মাফ চাইতে জানি না, মাফ কি জিনিস আমরা বুঝি না। আল্লাহুস সামাদ, একটা হাদিস, দুটা হাদিস আপনাদের সামনে আর তুলে ধরছি। আল্লাহ কত বড় দয়ালু, কোন বাহানাতে আল্লাহ কখন যে কাকে মাফ করে দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রাসূলের একটা হাদিস, ইমরাতুন ফাহিশা, একটা বেশ্যা নারী, জিনা ব্যভিচার করত, ইজ্জত বিক্রি করত, রাস্তাতে হেঁটে চলে যায়, রাস্তাতে হাঁটছে হাঁটছে, রাস্তাতে দেখছে একটা কুকুর একটা ইন্দারার চারিদিকে হাঁটছে আর মাটি কামড়ে কামড়ে ধরছে, জিভা দিয়ে মাটিকে চাটছে, এত তিরসে লেগেছে কুকুরকে। আর মহিলাটাকে জিনা ব্যভিচার করতো, ফাহিশা মহিলা। মহিলাটা মনে মনে বলছে, আল্লাহ কুকুরটাকে তিরসা কত লেগেছে, যে কুকুরটা মাটি চাটছে, কাদা চাটছে, কুকুরটা তো ইন্দারা থেকে পানি তুলতে পারবে না, কত তিরসে লেগেছে। ও নেকি মনে করে ইন্দারা থেকে পানি তুলেছে। কেমন করে পানি তুলেছে? ওর শরীরে একটা ছিল দোপাট্টা, ওই দোপাট্টাকে ওড়নি কিংবা টোনা বানিয়ে রস্তি করেছে, আর কোন রকম নেমে কষ্ট করে পানি তুলেছে, আর কুকুরের সামনে দিয়ে দিয়েছে। কুকুর জিভায় চেটে চেটে পানি খেয়েছে। দেখবেন কুকুর মার খাবে, কিছু খাবে, চেটে চেটে খাবে, দেখেছেন আপনারা? আর এমনি গায়ে গরু, ভৈঁস, বকরি, ছাগল পানি খাবে, তখন দেখবেন শ্বাস লিয়ে 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 খেবে, জিভেতে চেটে খেবে না। এবার ছেটে চেটে খেয়েছে। এবার শোনেন মজার কথা, নবী আমার বলেছেন, একটা ফাহিশা মেয়ে ছেলে কুকুরকে পানি পান করার জন্য, কুকুরকে পানি খাইয়ে দেওয়ার জন্য আল্লাহকে আমলটা এত পছন্দ লেগেছে, আল্লাহকে আমলটা এত ভালো লেগেছে, আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, ওই মহিলার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। এবার আপনাকে বলি ভাই রে, কুকুর একটা এমন নাপাক জানোয়ার, আমার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন, কুকুর একটা এমন নাপাক জানোয়ার, এমন নাপাক জানোয়ার, নবী বলেছেন, যদি তোমার কুকুর হাঁড়িতে মুখ দিয়ে দেয়, ওই হাঁড়ি থেকে 7 বার ধুইতে হবে। রুটিতে মুখ দেয়, রুটি তুমি ফেলে দাও, ভাতে মুখ দেয়, ভাত তুমি ফেলে দাও, তরকারিতে মুখ দিয়েছে, তরকারি ফেলে
ফেলে দাও, তোমার সবজিতে মুখ দিয়েছে সবজি ফেলে দাও। আল্লাহর নবী বলেছেন তোমার গামলাতে হাঁড়িতে বদরাতে ডলে যদি কুকুর মুখ দিয়ে দেয়, কুকুরের মুখ দেওয়া বারদানটাকে 7 বার ধুতে হবে, একবার মাটি ছাই দিয়ে মানতে হবে, আর 6 বার এমনি এমনি ধুয়ে নিতে হবে। এবার কুকুর এত বড় না পাক জানোয়ার মুসলমান, আর যদি কুকুর মুখ দেওয়ার কারণে জানোয়ারটার মুখ দেওয়ার কারণে বর্তনটাকে যদি 7 বার ধুতে হয়, এরকম জানোয়ারকে পানি পান করায় যদি আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে মুসলমান, তাহলে আল্লাহর কোরআন যেখানে পড়া হয়, নবীর হাদিস যেখানে পড়া হয়, যে কোরআন হলো আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব যারা পড়বে নেকি পাবে। এরকম জায়গাতে যদি দান করেন, সাদকা করেন, বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করবে কি করবে না? করবে না? করবে না? যারা বলেন সুবহানাল্লাহ। আপনারা কত টাকা দিয়েছেন জানি না, তবে শেষের বেলাতে মেলাটি মানুষ আছেন, কেউ এমন আল্লাহর বান্দা আছেন 30 পারা কোরআন, একটা পারা কোরআনের দাম মাত্র 500 টাকার টাকা, 30টা লোক হবেন। কেউ 1 পারার দাম দিবেন 500 টাকা, কেউ 2 পারার দাম দিবেন 1000 টাকা, কেউ 3 পারার দাম দিবেন 1500 টাকা, কেউ 4 পারার দাম দিবেন 2000 টাকা। দেখি বিসমিল্লাহ করেন তো, আল্লাহর দরবারে মাপ চাহেন। আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, কিন্তু আল্লাহ আজ তোমার কোরআনের জন্য আল্লাহ 1 পারা কোরআনের দাম দিয়ে যাব। 30টা মাত্র পারার দাম চাইছি। যার পকেটে আছে দিয়ে দেন, যার না আছে অনলাইন আপনি মানতে পারেন। দেখি কেউ 1 পারার দাম দিবেন, কেউ 2 পারা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই আহা ইয়াকুব সাহেব 1 পারা কোরআনের দাম দিয়ে দিলেন 500 টাকা। নারে তাকবীর। আর 29টা কলম। ইয়াকুব ভাই একটু এদিকে আসবেন। এই দেখেন একটু এখানে আছে, এই দেখেন মাত্র 30টা কলম চেয়েছে ভাই। এই দেখেন আমার নানা জান, কি নাম আপনার? নাম কি? আব্দুল লতিফ। 2 পারা কোরআনের দাম দিয়ে দিলেন, মাশাআল্লাহ 3 পারা হয়ে গেল, মাশাআল্লাহ। দেখেন আমার নানা জান, কি নাম? আতাউর রহমান সাহেব 1 পারার দাম 500 টাকা দিয়ে দিলেন, 4 পারা হয়ে গেল ভাই, সুবহানাল্লাহ। আর মাত্র 26 পারা। আল্লাহ দেখো তোমার বান্দারা কোরআনের জন্য আল্লাহ পাগল হয়ে গেছে। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মাশাআল্লাহ। কি নাম ভাই? মুখলিস। এই দেখেন 1 পারা কোরআনের দাম 500 টাকা, 5 পারা হয়ে গেল ভাই, আর মাত্র 25 পারা। দেখি কোন আমার নওজওয়ান, কোন আল্লাহওয়ালা, কোন পীর মুজাহিদ আছে, আর মাত্র 25টা কলম। যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও। ভাই আল্লাহ রাসূলের হাদিস, রাত যখন 3 ভাগ করে 2 ভাগ কেটে যায়, শেষ ভাগ রাতে আল্লাহ আসমানি দুনিয়াতে এসে বলেন, বান্দা রে চাহা আমার কাছে কি চাহে, আমি আল্লাহ তোমাকে দেব। সুবহানাল্লাহ। আমার এই গ্রামের সাবেক মুখিয়াজি ওর আগলা স্ত্রী মারা গেছে নাকি, এবং নিজের মা মারা গেছে নাকি। 2000 টাকা 4 পারা কোরআনের দাম। নারে তাকবীর। 4 আর 5 9 পারা হয়ে গেছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ভালো আছেন? এলান করবেন না? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ বেনামিতে ডিমিয়া ভারলি থেকে একটা লোক এসে, ওরে সুবহানাল্লাহ। আল্লাহ দেখো আর মায়েরা খালারা এক্ষুনি চাতন হয়েছে দিয়া তো রাইতে ডিমিয়া ভারলি থেকে একজন আমার খালা যান, দেখেন 2টা করে 4টা হাতের বালা দান করে দিয়েছে। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মওলা দে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মওলা দে। মাশাআল্লাহ ভাই, আর মাত্র 9 পারা আমার হাতে হাজির হয়ে গেছে, আর মাত্র 21টা পারা আছে ভাই, ইনশাআল্লাহ পূর্ণ হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাইরা কে 1 পারার দাম, কে 2 পারার দাম, আল্লাহ আমার মুখে যে 4 পারার দাম দেয়া গেল রব্বুল আলামিন মায়ের জন্য, নিজের ভালোবাসা বিবির জন্য। আরে মা দুনিয়া থেকে কবরে চলে গেছে, আল্লাহ মা কবরে চলে গেছেন, ভালোবাসা বিবিরও কবরে চলে গেছে। কবরে তোমার হাতে দিয়ে দেবো, তোমরা কে কোচে এগুলা হঠাৎ এগুলা কেন খবর হঠাৎ? হ্যাঁ